আজ যদি কেউ আপনার সামনে এসে বলে যে আগামী 6 মাস আপনার পুরো জীবন বদলে যাবে, তাহলে আপনি কি সেটা বিশ্বাস করবেন? একটু ভাবুন, মাত্র 6 মাস পরে আপনার জীবন একদম বদলে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা যে গোনা মুশকিল। আপনার জীবনে না কোনো বসের ধমক আছে, না কোনো বিলের টেনশন। আপনি যেখানে চান সেখানে ঘুরছেন, কখনো গোয়ার সমুদ্র সৈকতে, কখনো দুবাইয়ের স্কাইলাইনের নিচে। আর মানুষ আপনাকে থামিয়ে জিজ্ঞেস করছে, ভাই তুই করেছিসটা কি? এটা শুনে আপনার মনে হতে পারে হয়তো এটা কোনো লটারি, কোনো ভাগ্য বা কোনো জাদুর খেলা। কিন্তু না, এটা কোনো মিরাকলের গল্প না। এটা সেই একই সায়েন্স, সেই একই স্ট্র্যাটেজি যেটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা ফলো করেন। ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানি, বিল গেটস আর এমন অসংখ্য সুপার সাকসেসফুল মানুষ। প্রশ্ন হলো, এটা কি আপনার জন্যও পসিবল? উত্তর হলো হ্যাঁ, 100% পসিবল। কিন্তু এর জন্যে আপনার কোনো শর্টকাট, কোনো তাড়াতাড়ি ধনী হওয়ার ফর্মুলা বা কোনো ফেক স্কিমের দরকার নেই। আপনার দরকার শুধু সেই 10টা সত্যিকারের প্র্যাকটিক্যাল আর সায়েন্টিফিক অভ্যাস, যেগুলো দিয়ে বিলিয়নাররা নিজেদের জীবন গড়ে তোলেন। এই কথাগুলো শুধু মোটিভেশন না, এটাই সেই আসল রাস্তা, যেটা যদি আপনি আজ থেকে অনুসরণ করা শুরু করেন, তাহলে আগামী 6 মাসে আপনার থিঙ্কিং, আপনার দিশা আর আপনার জীবন তিনটেই বদলাতে শুরু করবে। চলুন শুরু করি। কাজ নম্বর 1, স্বপ্ন ছোট দেখবেন না, ভিশন বড় রাখুন। বন্ধুরা, যদি আপনি সত্যিই আগামী 6 মাসে নিজের জীবন, টাকা, থিঙ্কিং আর লাইফস্টাইল 3 লেভেলেই বদলাতে চান, তাহলে প্রথম নিয়মই হলো স্বপ্ন বড় রাখুন। আর বড় মানে কতটা বড়? এতটা বড় যে যখন আপনি এটা কাউকে বলবেন তখন সে হেসে দেয়। ঠিক যেমন মানুষ ইলন মাস্ককে নিয়ে হাসত। যখন একটা ছোট ছেলে বলে আমি একদিন রকেট বানাবো আর মানুষকে মার্সে পাঠাবো, তখন দুনিয়া তাকে পাগল ভাবে। কিন্তু সেই পাগল আজ স্পেস এক্সের মালিক, টেসলাকে দুনিয়ার সবচেয়ে দামি কার ব্র্যান্ড বানিয়ে ফেলেছে আর এমন সব ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে যেগুলো নিয়ে সাধারণ মানুষ ভাবতেই পারত না। এটাই পার্থক্য সাধারণ মানুষ আর ধনী মানুষের থিঙ্কিংয়ের মধ্যে। সাধারণ মানুষ বলে আমার একটা ভালো চাকরি চাই, কিন্তু ধনী মানুষ বলে আমাকে পুরো ইন্ডাস্ট্রি বদলাতে হবে, আমাকে দুনিয়া বদলাতে হবে। এবার ভাবুন, যদি আপনার লক্ষ্যই ছোট হয়, তাহলে আপনার পদক্ষেপ বড় হবে কিভাবে? যদি আপনার স্বপ্নই হালকা হয়, তাহলে আপনার পরিশ্রম ভারী হবে কিভাবে? ছোট স্বপ্ন মানুষকে আরামে রাখে, কিন্তু বড় স্বপ্ন মানুষকে অস্থির করে দেয়, আর এই অস্থিরতাই মানুষকে এগিয়ে যেতে বাধ্য করে। তাই নিজের ভেতর থেকে সেই ছোট থিঙ্কিং বের করে ফেলে দিন, যেটা বলে ভাই এত বড় স্বপ্ন কিভাবে পূরণ হবে? মনে রাখবেন, যদি স্বপ্ন আপনাকে ভয় না দেখায়, তাহলে সেটা স্বপ্নই না। আর যদি সেই স্বপ্ন আপনাকে প্রতি সকালে জাগিয়ে কাজে বসিয়ে দেয়, তাহলে সেই স্বপ্নই আপনাকে ধনীও বানাবে। ইলন মাস্ক কখনো ভাবেননি যে আমি একটা ছোট কোম্পানি বানাবো, একটু টাকা ইনকাম করব। তিনি শুরু থেকেই ভেবেছিলেন আমি এমন জিনিস বানাবো যেটা দুনিয়ার দিশা বদলে দেবে। আর এই বড় ভিশনই তাকে দুনিয়ার সবচেয়ে ধনী আর সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন বানিয়েছে। তো বন্ধুরা, আজই একটা নোটবুক তুলুন আর সেই স্বপ্নটা লিখুন যেটা আপনাকে ভয় দেখায় কিন্তু ভেতর থেকে আগুনও দেয়। কারণ 6 মাসের আসল শুরু এখান থেকেই হয়, থিঙ্কিংয়ের বড় উড়ান থেকে। কাজ নম্বর 2, শিখতে থাকুন, থামবেন না। বন্ধুরা, দুনিয়ায় ধনী আর বাকি মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? টাকা না, থিঙ্কিং। আর এই থিঙ্কিং তৈরি হয় শেখা থেকে। ইলন মাস্কের আসল শক্তি তার কাছে থাকা কোম্পানিজ না, বরং সেই মাইন্ডসেট। কোনটা? যেটা বলে যদি আমি কিছু না জানি, আমি শিখে নেব। এই মাইন্ডসেটই তাকে বাকি দুনিয়ার থেকে আলাদা করে। তিনি রকেট সায়েন্স কোনো ইউনিভার্সিটির ক্লাসে শেখেননি। তিনি নিজে নিজের লাইব্রেরিতে বসে শত শত বই পড়েছেন, রিসার্চ করেছেন, এক্সপার্টদের প্রশ্ন করেছেন, তারপর স্পেস এক্স দাঁড় করিয়েছেন। এমন একটা কাজ যেটাকে দুনিয়ার টপ এজেন্সিগুলোও কঠিন মনে করত। এবার একটু নিজেকে দেখুন। আমাদের বেশিরভাগ মানুষ ডিগ্রি পেয়েই ভাবে এবার পড়াশোনা শেষ, কিন্তু সত্যি হলো সেদিন থেকেই পিছিয়ে পড়া শুরু হয়ে যায়। ধনী মানুষরা ডিগ্রি না, নলেজ ইনকাম করে। ওয়ারেন বাফেট রোজ 500 পাতা পড়েন। বিল গেটস প্রতি বছর থিঙ্কিং উইক বের করেন, 1 সপ্তাহ শুধু চিন্তা আর শেখায় কাটানোর জন্যে। জেফ বেজস, স্টিভ জবস, মুকেশ আম্বানি, সবার একটাই কমন হ্যাবিট, লাইফ টাইম লার্নিং। যদি আপনি সত্যিই আগামী 6 মাসে নিজের জীবন বদলাতে চান, তাহলে রোজ অন্তত 30 থেকে 60 মিনিট নিজের ব্রেনে ইনভেস্ট করা শুরু করুন। বই পড়ুন, পডকাস্ট শুনুন, ডকুমেন্টারি দেখুন, ইন্টারভিউ শুনুন, যা সহজ লাগে, শুধু শিখতে থাকুন। কারণ আজকের দুনিয়ায় নলেজ ইজ দ্য নিউ মানি। যার কাছে রিয়েল নলেজ আছে সেই গেম বদলায়।
ভাবুন তো, যদি আপনি রোজ শুধু 1 ঘন্টা কোনো একটা স্কিল, বিজনেস, ফাইন্যান্স, সেলস, এআই, মাইন্ডসেট, সাইকোলজিতে দেন, তাহলে 1 বছরে আপনি 365 ঘন্টা সেই স্কিলে দক্ষতা অর্জন করে ফেলবেন। আর এই স্কিলই আপনাকে সেই মানুষ বানায় যাকে দেখে মানুষ বলে, এই লোকটা অন্য লেভেলের। মনে রাখবেন, যে রোজ শেখে সেই রোজ এগিয়ে যায়, আর যে থেমে যায় দুনিয়া তাকে পিছনে ফেলে দেয়। কাজ নম্বর 3, সময়ের গোলাম হবেন না, সময়কে নিজের গোলাম বানান। বন্ধুরা, দুনিয়ার প্রতিটা মানুষ, সে সাধারণ ব্যক্তি হোক বা ইলন মাস্কের মতো বিলিয়নার, সবার কাছেই দিনে মাত্র 24 ঘন্টা থাকে। কিন্তু পার্থক্য ঘন্টায় না, পার্থক্য হলো কে নিজের সময় কন্ট্রোল করে আর কে নিজের সময়ের গোলাম হয়ে বাঁচে। গরিব মানুষ প্রায়ই নিজের সময় বিক্রি করে, ছোট ছোট জিনিসে নষ্ট করে ফেলে। আর ধনী মানুষ সেই সময় কিনে নিজের প্রোডাক্টিভিটি, গ্রোথ আর ফিউচার বড় করে। ইলন মাস্ক সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন, কিন্তু তিনি প্রতিটা ঘন্টা এমনভাবে প্ল্যান করেন যাতে প্রতিটা মিনিট বড় লেভেলের গ্রোথে খরচা হয়। হাই ইম্প্যাক্ট ডিসিশন, ইনোভেশন, প্রবলেম সলভিং আর বিজনেস স্কেলিংয়ে। এবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার সময় কোথায় যাচ্ছে? স্ক্রোলে, রিলসে, ফালতু গসিপে, নাকি এমন কোনো ওয়েব সিরিজে যার এপিসোড শেষ হলে আপনার জীবনে কিছুই বদলায় না? যদি আপনার সময় এমন জায়গায় যায়, তাহলে এটা শুধু টাইম ওয়েস্ট না, এটা আপনার ফিউচারকে ধীরে ধীরে বিষ দিচ্ছে। যদি আপনি আগামী 6 মাসে জীবন বদলাতে চান, তাহলে সবার আগে টাইম অডিট করুন। রোজকার প্রতিটা মিনিট কোথায় খরচা হচ্ছে সেটা লিখুন। আপনি অবাক হয়ে যাবেন দিনের কত অংশ অর্থহীন জিনিসে উড়ে যায়। তাই একটা রুল বানিয়ে নিন, দিনের প্রথম 3 ঘন্টা শুধু সেই কাজগুলোকে দিন যেগুলো আপনার জীবনকে পরের লেভেলে নিয়ে যেতে পারে। নতুন স্কিল শেখা, বিজনেস আইডিয়া নিয়ে কাজ করা, নেটওয়ার্কিং, মার্কেটের বোঝাপড়া বাড়ানো বা নিজের কোনো প্রজেক্ট তৈরি করা। এই ঘন্টাগুলো আপনার ফিউচারকে 10 গুণ করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, যদি কোনো কাজ অন্যরা করতে পারে, তাহলে সেটা নিজে করবেন না। ছোট ছোট কাজ অন্যদের দিয়ে দিন, যাতে আপনার ব্রেন আর এনার্জি শুধু সেই কাজে যায় যেখানে আপনার ভ্যালু সবচেয়ে বেশি তৈরি হয়। ইলন মাস্ক বলেন, নিজের সময় অন্যদের ভুল প্রমাণ করায় নষ্ট করবেন না, সেটা ফিউচার তৈরি করায় খরচা করুন। এটাই পার্থক্য। গরিব মানুষ টাকা হারাতে ভয় পায়, আর ধনী মানুষ সময় হারাতে ভয় পায়। কারণ টাকার অভাব আবার পূরণ হতে পারে, কিন্তু সময়ের অভাব আপনার পুরো জীবন থমিয়ে দিতে পারে। কাজ নম্বর 4, রিস্ক নেবার সাহস রাখুন, কমফর্ট জোন ভাঙুন। বন্ধুরা, দুনিয়ায় 2 ধরনের মানুষ হয়। একজন সবসময় নিরাপদ রাস্তা বেছে নেয়, আর অন্যজন নিজের জীবনকে নতুন দিশা দেবার জন্য অনিরাপদ রাস্তাতেও পা রাখে। ইলন মাস্ক দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন। পেপ্যাল বিক্রি করার পর তার কাছে এত টাকা ছিল যে তিনি সারা জীবন একটা লাক্সারি লাইফ কাটাতে পারতেন, প্রাইভেট জেট, বিশাল বাংলো, দুনিয়া ঘোরা, সব কিছু। কিন্তু তিনি সেটা বেছে নেননি। তিনি নিজের পুরো ইনকাম আবার টেসলা আর স্পেস এক্সে ঢেলে দিয়েছিলেন, যখন পুরো দুনিয়া বলছিল 2টো কোম্পানি শীঘ্রই ডুবে যাবে। সেই সময় ইলনের টাকা কমে গিয়েছিল, কোম্পানি বন্ধ হবার উপক্রম হয়ে গিয়েছিল, আর মানুষ তাকে পাগল বলছিল। কিন্তু এটাই পার্থক্য পাগলামি আর মহত্বের মধ্যে। যদি তিনি ভয় পেতেন, যদি স্বনিরাপদ খেলতেন, তাহলে আজ ইলেকট্রিক কার ইন্ডাস্ট্রি আর রকেট সায়েন্সে এই বিপ্লব কখনো হতো না। আসল সত্যি হলো, রিস্কই আসল গ্রোথ নিয়ে আসে। যারা সব সময় নিরাপদ থাকতে চায়, তারা সেখানেই আটকে থাকে। সেই একই স্যালারি, সেই একই জীবন, সেই একই স্ট্রাগল। গরিব মানুষ বলে স্যালারি নিরাপদ, কিন্তু ধনী মানুষ বলে আসল নিরাপত্তা তখনই আছে যখন আমার কাছে অনেক ইনকাম সোর্স আছে। আর মনে রাখবেন, রিস্ক মানে চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়া না। রিস্ক মানে হলো ক্যালকুলেশন প্রথমে, প্ল্যান প্রথমে, অ্যাকশন প্রথমে। ইলন মাস্ক নিজেই বলেন, আমি সবসময় প্রথমে ভাবি সবচেয়ে খারাপ কি হতে পারে, যদি আমি সেটা সহ্য করতে পারি তাহলে আমি এগিয়ে যাই। মানে তিনি না ভেবে ছোটেন না, তিনি বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নেন। এই কারণেই তার কমফর্ট জোনে থাকা পছন্দ না, কারণ কমফর্ট জোন যতই মিষ্টি লাগুক ততই আপনার গ্রোথকে ধীরে ধীরে মেরে ফেলে। তো আজ থেকেই ছোট ছোট রিস্ক নেওয়া শুরু করুন। নতুন স্কিল শিখুন, একটা নতুন ইনভেস্টমেন্ট ট্রাই করুন, কোনো নতুন প্রজেক্ট শুরু করুন বা কোনো ছোট বিজনেস আইডিয়া এক্সপ্লোর করুন। কারণ মনে রাখবেন, রিস্ক না নিলে রিওয়ার্ডও মিলবে না, আর রিওয়ার্ড ছাড়া রিচনেস শুধু একটা স্বপ্নই থেকে যায়।